আকাশের মতো অসীম আমারে মন আমি তোমাকে দিলাম তোমারই আছি ওগো তোমারই ছিলাম সাগরের মতো আকাশের মতো সাগরের মতো আকাশের মতো আমারই মন আমি তোমাকে তোমারে আছি ওগো তোমারে ছিলাম তোমারে আছি ওগো তোমারে ছিলাম বুকে প্রাণে করে রাখিব তোমার যদি কবু হারিয়ে না যায় শাস্ত্র দেবই উপহার যদি তুমি এই বুকে প্রাণে করে রাখবো তোমার যদি কবু হারিয়ে না যায় দেবই উপহার যদি তুমি সাগরের মতো আকাশের মতো সাগরের মতো তোমারে আছি ওগো তোমারে ছিলাম তোমারে আছি ওগো তোমারে ছিলাম তুমি যে কপালের কি ভরে আমার প্রেম তুমি যে একথা জেনে গেছি কপালের কি ভয় দেখছিল আমার প্রেমে সাগরের মতো গভীর আকাশের মতো সাগরের মতো গভীর আকাশের মতো
আছে ওগো তোমার সুনা, তোমারই আছে ওগো তোমার সুনা। হে লা লা লা, হে 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 লা লা লা, হে 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 লা লা লা, হে 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 লা লা লা। আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছে ওগো তোমারে সত্যি বেহুলা, কোনোদিনই ভাবিনি এমন একটি দিন আসবে আমাদের জীবনে, নারী পুরুষের জীবনে একবার আসে বাসর ঘর। তাই আজকের দিনে তুমি অমন করে দূরে না থেকে এসো আমার 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 কাছে এসো। তুমি সে কি তুমি অমন করছো কেন গো? তুমি এসো না আমার কাছে, কেন? আমার ভীষণ লজ্জা পাচ্ছে। লজ্জা? সে কি বলছো? শুধু লজ্জা নয়, ভয়ও পাচ্ছে। আরে লজ্জা ভয়, আরে এদিকে এসো না। ছাড়ো, লেগে যাবে। কিচ্ছু হবে না তোমার, ছাড়ো তো, এসো। ভালো লাগে। আরে আরে শোনো, দুষ্টুমি করছো না ছাড়ার জন্য তো বিয়ে করিনি। তবে শোনো বেহুলা, ভয় পেও না গো, আজ দুজনে মিলে এই বাসরে ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তাই চেয়ে দেখেছো, দেখতে দেখতে যেন আগে দুই করে তিনটি পহর আমাদের গত হলো। আচ্ছা বলো তো বাকি পহরটুকু আমরা কি করে নিশে যাপন করবো? এটা একটা ঠিক কথা বলেছ। তবে আমার মনে পড়েছে, জানো কি? অষ্টম সখী মিলে নিত্যদিন বটবৃক্ষের নিচে ধুলো খেলা খেলতাম। ধুলো খেলা? হ্যাঁ, আর এইভাবে খেলা খেলতে খেলতে কখন সময় কেটে যেত আমরা। কিন্তু সমস্যার কথা হলো কি? এই বাসর ঘরেতে ধুলোই নেই। হাসলে, আমার কথা শুনে হাসছো। হাসবো না তো কি করবো বলো? তুমি যেই কথা বলছো, অষ্টসখী নেই ছোট্টবেলায় বটবৃক্ষের তলায় ধুলো খেলা খেলতে, কিন্তু এখানে তো তোমার সখী নেই, আরে বাসর ঘরে তো ধুলোও নেই। আচ্ছা হয়ে গেছে, এবার তুমি তাহলে বলো। আমি বলবো? হুম। আচ্ছা বেহুলা, একটা কথা বলো তো আমায়, বিয়ে রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে কি করে? ও মা, আমি কি করে জানবো? আমার কি এর আগের বাড়ি বিয়ে হয়েছে যে আমি জানবো নাকি? ও বাবা, তুমি জানো না? কই না তো। সত্যি? এই বলো না কি করে। বলবো বলবো কি করে? না থাক, বলতে হবে না। কেন? আরে না বললে আমরা বাসর ঘরে বাকি রাতটা পার করবো কি করে? আচ্ছা বলেই ফেলো, আচ্ছা, তাহলে জানো আমার রেহুলা? জানা হয়ে যাবে। খারাপ কিছু মনে করো না গো, বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে আজকের নেশুটুকু আমরা দুজনে মিলে দাবা পাশা খেলবো গো। কি পাশা? হাসালে আমায়? কেন? আরে হাসছো যে, আরে দাঁড়াও, আরে বাবা হাসছো কেন? এবার তো বলো, এবার তো বলবে। আমি ওকে দেখে শোনো শোনো জগাই মাথা, বলছি পাশা খেলা হ্যাঁ গো পাশা খেলা। কোনোদিন নয়নি হেরিনি গল্প শুনিনি যে পাশা খেলা কেমন হয়। কি বললে? পাশা খেলা কেমন হয় তুমি জানো না? বাজাবো না কি ডুগিটা? ও তবে শোনো বেহুলা, কোনোদিন যখন নয়নে দেখোনি খেলোনি, আর আমি যদি তোমায় পাশা খেলা শিখিয়ে দিই তুমি খেলতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো। আচ্ছা, তুমি আচ্ছা। একবার তো আমায় শিখিয়ে দেখো। বেশ বেশ, তাহলে আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। এই হচ্ছে করি, এটা হচ্ছে চিত, আর এই হচ্ছে পট। তাহলে ছাড়তে হবে, চিত পড়েছে না পট পড়েছে? আমি তাহলে পট নেব। পট? হুম। তাহলে আগে শেখাই। আচ্ছা শেখাও। ও পাশা খেলিব গো, কি মজা! খেলিব খেলিব পাশা কেনা বাসা ঘরে। আহ!
খেলবো না। কেন 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 জানো? কেন? না খেলিব, না খেলিব এই তামাশা খেলা। আর তুমি যদি আরো পাশায় কেটে দে আমার পাশা। জানো স্বামী, কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, সেই খেলাতে কিন্তু বসে না মন। তাই তাই তুমি যদি হেরে যাও আমায় কি দেবে বলো? আমি যদি হারি দিয়ে দিব অষ্ট আর শোনো শোনো ও মোর স্বামী, বলি গো তোমারে। আর আমি যদি হারি পাশায়, যা চাইবে তাই পাই পাশায়। আমি যদি হেরে যাই, হেরে যাও তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সত্যি? হ্যাঁ। পরে না করবে না? উহুম। সত্যি তো? কেন, তুমি কি চাইবে? এমন কিছু চাইবে যেটা চাওয়ার মতো, না, না। যেন আমি দিতে পারি। তাই এখন ধরে না তুমি এমন কিছু চেয়ে বসলে আমার কাছে সেটা নেই। আচ্ছা ঠিক আছে, এই সর্বঙ্গর থেকে আমি যা ইচ্ছে চাই চাইতে পারি। আচ্ছা, এই বাসের ঘর। হ্যাঁ, এই বাস ঠিক আছে, তাহলে তুমি চিত নেবে না পট? আমি পট নেব। পট? তাহলে খেলতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে নাও, তুমি প্রথমে খেলো, আমি পরে। তাই? হ্যাঁ, এখানে এসো। প্রথমে দানব চালাই বাসা, ধর্ম করবে না। আর দুইও দানব চালাই বাসা, মাতা পিতা নামে। যেন জয় হয়ে যায়। ঠিক আছে, আমার জয় হয়েছে। কি? তোমার জয় হয়েছে? তারপরে কি বললে? ও ঠিক আছে, এবার আমি খেলবো, তোমাকে পরাজয় করবো, দেখি। ঠিক আছে, এবার শুরু করছি তাহলে আমি খেলা। দাঁড়াও, কেন? আমার প্রাপ্য দাও আগে। কি তোমার প্রাপ্য? কেন বললে যে অষ্ট অলংকার আমাকে দেবে? অষ্ট? নয়তো ও, আমি এই অষ্টলঙ্কার? এই গুটি পাবে না। হ্যাঁ বলেছি, কিন্তু আমি তো পাশা খেললাম না। আগে আমি খেলতে দাও, আমি যদি তোমায় পরাজয় করতে পারি
তাহলে তুমিও কিছু চাইবে না আর আমিও কিছু চাইবো না, শোধ হয়ে যাবে না? তোমার কয়টা মুখ গো? কেন গো? একটা। তাহলে দু রকম কথা আছে তোমার। না আমি তো খেললাম না এখনো, তাই। কিন্তু না, এটা হবে না। যেহেতু তুমি কথা করে নিয়েছো যে পরাজয় হলে তুমি দেবে। যদি না দিই? না গো, দেবে না। যদি না দিই? যদি না দাও তাহলে আমি তাহলে কিন্তু কি? পাশা খেলবো না, কি? আর তোমার সঙ্গে কথাও বলবো না। পাশা খেলবে না, কথাও খেলবে না? কথাও বলবে না, পাশাও খেলবে না? বাহ, সত্যি তো? তাহলে আমাকে দাও। এটা জোর বুঝতে হচ্ছে না? এই জন্য বলে মেয়ে মানুষের একটু অলংকারের প্রতি লোভ বেশি, গয়নাগাটির। তোমার কাছে এত কিছু থাকতেও আমি বলেছি না হয় দেবো, কিন্তু এখনই নিতে হবে এরকম তো মানে নেই, বলো? আমার অলংকারের উপর লোভ নেই। ও দানে রেখেছে তাই? হ্যাঁ, নাও। ধরো। যে জিনিস হেরে যেতে হয় পাশে রাখতে নেই, না। দ্বন্দ্ব বাড়ে। হ্যাঁ ঠিক, আমি দিয়ে দিলাম। এবার আমার পালা, ঠিক আছে? কি এটা? এটা বাসর ঘরে যে সাজানো হয়েছিল বেলুন দিয়ে জন্মদিনের, তাই। ওগো প্রথম দান খেলি আশা মাতা পিতা নামে, তারপরে খেলি আশা ধর্মরাজ নামে। আশা চিত্তা চিত্তাং চিত্তা চিত্তাং চিত্তা চিত্তাং চিত্তা চিত্তাং চিত্তা চিত্তাং ভাগ্যে যেটা লেখা থাকে না সেটা জোর করে নেওয়া যায় না। না না, দেখো তুমি দেখো। তবু তুমি আমায় পরাজয় করে দিলে, বলো? হ্যাঁ, কেমন চেয়ে রয়েছি দেখো। আমি তো দেখলাম। তাহলে কি বলেছিলে বেহুলা? যদি আমি তোমাকে পরাজয় করতে পারি তাহলে তুমি আজকের এই বছর ঘরে আমি যা চাইবো তুমি আমায় তাই দান করবে। হ্যাঁ বলেছিলাম। বেশ, তাহলে প্রস্তুত। এবার আমি চাইবো তুমি আমায় দেবে। বেশ, বলো কি চাও তুমি? কি চাই জানো বেহুলা? কি? আজকের নিশীথে বাসর ঘরে চাই আমি তোমার কাছে তোমার সতী সিংহ। না প্রভু, না। হ্যাঁ, এসো এই বাসর ঘরে তুমি আমায় আজ আজ সতী সিংহার দান করো। তুমি এসো না স্বামী। কেন? আমার কাছে এসো না। তোমার কাছে যাব না? না। বেহুলা, আমি যদি কাছে না যাই কিভাবে তোমার কাছ থেকে সরাসরি শিক্ষা নেব? এই বাসের ভেতরে আমি পাগল পাগল হয়ে পড়েছি, পারি না আর নিজেকে ধরে রাখতে। এই এসো, এসো তুমি আমায় দান করো। এসো। আমায় ছুঁয়ো না। প্রাণের নাথ গো, আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। বেহুলা, কি বলছো তুমি? নাথ গো
পুষিব ও গো আমি মধু অমর না যাই স্বামী ও গো কোনদিন আমার। কমল কলিকা পুষ্প আমি মধুহীন ভ্রমর না যায় স্বামী ওগো কোনোদিন। কাঁচা বেল ডালিম খেলে দন্তে লাগে কষ আর পাকা বেল ডালিম খেলে মুখ্য ভরা রস। বাহ, তুমি হয়তো ভালোই জানো কাঁচা খাওয়া পাকা খাওয়া। আর তোমার কাছে শিখতে হবে কি ফল কাঁচা খেতে ভালো, কি ফল পাকা খেতে ভালো। যেহেতু আমি ফল খাই তাহলে তো আমি জানবই কোনটা বেশি সুস্বাদু কোনটা টক, তাই না? কিন্তু এমনও কোনো বস্তু রয়েছে যেটা কাঁচায় খেতে ভালো লাগে, কি জানো? লাগে? তবে শোনো, ও গো কাঁচা নারী, কাঁচা নারীকে ও গো কাঁচা গুহা পাতা, ও গো কাঁচা কেলা খেলে প্রিয় ও বুকের শোভা। কাঁচা নারী, কাঁচা নারীকে নেড়া কথা বলিনি। কাঁচা নারী, কাঁচা নারীকে কাঁচা গুয়া পান, কাঁচাতে খেলে পেয়ে অমৃতের সমান। তাই একটি নারী জাতিকে কখন ভালো লাগে জানো বেহুলা? একটি নারী যখন যুবতী বয়স হয় তাকে সেই সময়টুকুতে ভালো লাগে, আর এই যুবতী বয়স থেকে যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আর ভালো লাগে না। তাই ঠিক উপযুক্ত বয়সের সময়ই তাকে বিবাহ দিতে হয়। সেই বয়স পেরিয়ে গেলে অনেকে পুরুষ আছে যাকে পছন্দ করে না, অনেক নারী রয়েছে এখনো যারা এখনো বিয়ে হয়নি আইবুড়ো হয়ে বসে রয়েছে। তাই নারী জাতি ভালো লাগে যুবতী বয়সে, আর খেতে ভালো লাগে ওই কাঁচা নারিকেলকে। তবু তো কাঁচা ডাব এটা ভালো লাগলো, পান এটাও ভালো, কিন্তু কাঁচা নারী, একটি নারীর উপযুক্ত বয়স না হলে এইসব কর্ম করা তো উচিত নয় না? বেহুলা, তোমার বয়সটা আমারও বয়সটা, আর রাজা হয়েছি আমরা স্বামী স্ত্রী, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আমার তো অধিকার রয়েছে বলো। বিয়ে রাত্রি বাসুর ঘরে যে নারী করে আলিঙ্গন শাস্ত্রে প্রমাণ আছেন বিধবার লোক। মিথ্যে কথা মানি না। কারণ আজকের নিশিতে আমার তেল হলুদের গা, নিশি প্রভাত হলে স্বামী সবই তো তোমার। বেহুলা, এ কি তাহলে বললে তুমি তুমি? কেন বোঝো না? শুধু এই রাত্রি পার হয়ে গেলেই তো আমি তোমার। তাই বুঝি? আজও আছি, কিন্তু এইসব কর্ম করা উচিত নয়। আমি তোমার মঙ্গলের জন্য বলেছি স্বামীকে। বেশি বেহুলা, হয়তো তুমি সত্যি বলেছো। আজকের নিশু পার হয়ে গেলে তুমি আমার, আমি তোমার। আমি তোমায় করলাম ক্ষমা বেহুলা, কিন্তু জানো বেহুলা, এই বাসর ঘরে আজ যেন আমি বড় ক্ষুধার্ত। তাই দাও না কিছু আমায় খাওয়ার, যা খেয়ে কিছু ক্ষুধা বারণ করি। কোথায় পাবো চাল ডাল ফল আর জল? নেড়া মাথা কি দিয়ে রন্ধন করে তোমায় করাবো? চেয়ে দেখো বাসরের এক প্রান্তে ভরণ ডালে মঙ্গল চাল ঘটে রয়েছে জল, নারিকেলের চূড়াগুলি করিবে জ্বালানি, কন করে ঘষরে জ্বালাবেও না, নানা রকম ফল দিবে মঞ্জন, এগাটো পঞ্চম ব্যঞ্জন করিবে রন্ধন। এইভাবে রন্ধন করে পারবে না তুমি আমাকে করাতে ভজন। তুমি বিশ্রাম করো। বেশ, তো তাই আমি সর্বপ্রথমবার স্বামীর জন্য রন্ধন করব। আমি রান্না করিব গো মাতা, তোমার ভরসা
হ্যালো জি, হ্যালো হ্যালো। তাই এবার দেবী মনসা দেবী নেতাপাতা যুক্তি করে নিশিকাল রাতে নাগস্মরণ করছেন। হরে নম গো মনসা দেবী, মা গো নম নারায়ণী।